তিনি উপস্থিত হন জ্ঞানেশ কুমার এবং তিনি সকালবেলায় পুজো দেন কালীঘাট মন্দিরে। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, বারে বারে রাজ্যে কেন হিংসার ঘটনা প্রশ্ন তোলা হচ্ছে কমিশনের তরফে? দেখো, একেবারেই তাই। তার কারণ হিংসার ঘটনা নিয়ে উদ্বিগ্ন কমিশন এবং এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। যে বিশেষ করে যে সমস্ত জেলাতে এর আগে নির্বাচনকে ঘিরে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়গুলোকে নিশ্চিত করার কথা বলা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং বিভিন্ন জেলাতে এর আগে দেখা গিয়েছে নির্বাচনের পরে যে ধরনের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে যাতে আগামী বিধানসভা নির্বাচন যাতে এই বিষয়গুলোর উপর কড়া নজর রাখা হয় সেই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে বলে প্রমাণটা জানা সত্যদা, তোমার কথা স্পষ্ট তো শোনা যাচ্ছে না। স্থান পরিবর্তন করা কি সম্ভব? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে। বিধানসভা নির্বাচন একদিকে যখন করা নাচছে এবং এ মাসের মধ্যেই হয়তো ঘোষণা হতে পারে দিনক্ষণ ভোটে, সেই আবহে রাজ্যে এসেছেন সিএসএ জ্ঞানেশ কুমার। আজ সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক পর্যন্ত হয় এবং কমিশনের স্পষ্টত বক্তব্য, বারে বারে রাজ্যে কেন হিংসার ঘটনা সামনে আসছে, কোন রকম কোনো গাফিলতি হলে তা কিন্তু সহ্য করা হবে না। ভোটের পরে দোষী সাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।